সামনে কি করে সেনাবাহিনী ওরা আসতেছে, সেনাবাহিনী পিছু হাঁটবে না, পিছু হাঁটবে না কেউ। যদি পুলিশের উপর হাঁটবেন না, সামনে হাঁটবেন, যাবেন না। কেউ পিছনে যাবেন না, দয়া করে, কোনো ভয় নাই, আল্লাহ আছে। ঘটনা কি আমাদের না ওরা জানি না, আমরা কিছু জানি না। দেশ কিভাবে চলছে আমরা কি বলবো বলেন? একটা শান্তিপ্রিয়, আপনারা 1 বছর সাংবাদিকতা করেন, বলেন জাতীয় পার্টি কোথায় বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, কোথায় দখল করেছে, কোথায় নৈরাজ্য করেছে, কোথায় চাঁদাবাজি করেছে, এমন কোনো দৃষ্টান্ত কি আমাদের এই 1 বছরেও আমাদের দেখাতে পেরেছেন? তো কেন? আর যদি আপনি আমার দল নিষিদ্ধ চান, সেটা তো একটা প্রক্রিয়া রয়েছে। এই মব কোন প্রক্রিয়া? এই গুটি কয়েক লোক, তাদের পিছে কারা? এটা দেশবাসী জানতে চায়, বিশ্ববাসী জানতে চায়। এটা তো বিশ্ব বরেণ্য সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকেই অসম্মানিত করা। তাকে অসম্মানিত কারা করছে? জাতীয় পার্টি করছে নাকি এরা করছে? বেরোন দেখে আপনারা
করছে এই কাজ? সেনাবাহিনী ঢাকা মারলো কেন আগে? থানা হচ্ছে মেহবুবা, উনি হচ্ছে নারী নেত্রী মেহবুবা আমাকেও এই যে হাতের মধ্যে ই মারছে লাঠি দিয়ে মেরে ওখানে ফেলে দিচ্ছে। ফেলে দেওয়ার কারণে আমি পড়ে গেছি। আমার এই পায়ের বাম পায়ের মধ্যে পাড়া মারছে ওরা, একটা বুটের পাড়া, একটা মহিলা মানুষের পায়ে এই জাতীয় পার্টি এই জাতির বেঈমান। আমি গোপালগঞ্জের ছেলে, গণঅধিকার পরিষদ করি বিধায় এই জাতীয় পার্টি আমাকে তুলে নিয়ে আমাকে নির্যাতন করে, বেধড়ক মারধর করে। এই জাতীয় পার্টি এখন আমাদের উপর হামলা করছে। আমি আহত, আমার এই পায়ে আঘাত লেগেছে। আমাদের নেতা কর্মীরা শান্তিপূর্ণ মিছিল করতেছিল। আপনারা জানেন এই দেশে যে কোনো বৈধ দল আছে তাদের মিছিল মিটিং করার অধিকার আছে। আমাদের নেতা কর্মীরা সন্ত্রাসীরা আওয়ামী যে সন্ত্রাসী আছে এবং টোকাই আছে, এই টোকাইদের জেলা কেন্দ্র বনর সাধারণ সম্পাদক রাশেদ খান ভাই সহ সেনাবাহিনী